কই কই যাচ্ছিস বাবা? তুই এখন এই সময় বৌমার সাথে গ্যাঞ্জাম করে চলে যাচ্ছিস? কি ব্যাপার বল। না মা, আমি চলে যাচ্ছি না। কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে কিছু ইনকাম করে নেওয়ার জন্য। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কিছু ইনকাম করে নিয়ে আসতে পারি। যা যা বাবা, তা দেখে শুনে যাস। তোর পথ দিয়ে কিন্তু ভয় আছে, একটু দেখে শুনে। আর থাকবো না এই ঝড়েতে বাঁশ গাছেতে বন্দি। একটা সুযোগ পেলেই আমি হয়ে যাব বন্দি। আমি শুধু অনেক পথ হাঁটতে হাঁটতে আসলাম, আর তো হেঁটে পারছি না। সামনে একটা নদী, সেখানে অনেক ভয় এবং কিছু থাকতে পারে না, মনে সাহস রেখে যায়। আর কতদিন থাকবো এইভাবে ব্যস্ত ভাই? ওই তো দেখছি সামনে কে আসছে, এই তো মানুষ ভাব, এতে এগিয়ে যায়। এত দূর আসলাম কিন্তু একটা মাঝেও নাই, কি করব? মাঝে থাকলে তো একটু উপকার হতো। দেখি একটু দাঁড়িয়ে। অনেক সময় ধরে দেখছি, এবার সামনে যাই, সামনে গিয়ে ওর মনটা চিবিয়ে তুই সেই আমার সামনেই পড়লি। তবে এবার আয়, তোকে একটু নিয়ে খেলা করি। কে তুমি ভাই? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমাকে ওপারে যেতে হবে কাজের জন্য। তুমি আমাকে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, বাঁচাও। তোর সামনে এসেছে কি তোকে ছেড়ে দেওয়ার জন্য? তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আয় আমার কাছে আয়, এবং তোকে আমি আটকে রেখে তোর মতো ধরে আমি চলে যাবো। আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায় ভাই, আমাকে ছেড়ে দাও। একজন ব্রাহ্মণ, আমাকে নিয়ে এমন করো না, আমাকে ছেড়ে দাও। আমি ব্রাহ্মণ, তোমাকে যা বলবে তাই করবো, ছেড়ে দাও। মনের সুখে হাঁটতে হাঁটতে আমি এবার যাই, সুখ দুঃখের গল্প করবো বামুনের বাসায়। বামুন তুমি আসতেছি, কোথায় তুই যাস? আমি এবার ডুবে যাবো তোর বাড়ি, খাবো ভালো মন্দ, খাবো ভালো কিছু। যাই এবার বামুনের বাড়ি। টিং টিঙা টিং টিং, বামুনের বাসার দিন। আমি এবার বামুনের উপর চলে যাই, বামুনের বাসায়। আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাঁদতে কাঁদতে ছোট্ট ছোট্ট চলে যাচ্ছি বামুনের বাসায়। বাবা মা, আমরা এসেছি। তোমরা এসেছো? তার দুজনে কেন হয়তো বুঝতে পারছি না, দুজনে কি আমার ছেলে? চলো চলো আগে চল যাই রাজামশাইয়ের কাছে, মাতব্বরের কাছে। চলো দুজনে চলো মোড়লের বাসায়। কি হয়েছে বুড়ি? আমাকে খুঁজে বলো। এদের কি তোমার দুইটি ছাল দাবি করেছে? আমাকে সব খুঁজে খুঁজে বলো, তাহলে আমি আসল বিষয়গুলো বুঝবো। এদের মধ্যে আমার ছেলে একটি, কিন্তু আমি কাউকে বিশ্বাস করে পাচ্ছি না কে আমার ছেলে। আপনি একটু বুঝিয়ে দেন আমার ছেলে কে। আচ্ছা এই কথা, আচ্ছা কোনো চিন্তা করো না, আমি দেখছি কিভাবে কি করা যায়। আচ্ছা আমি এত সোজাভাবে করছি। তোমাদের 2 বস্তা এই ফলমূল দেওয়া হলো, যে আগে খেয়ে শেষ করতে পারবে সে আসল ব্রাহ্মণ, আর যে না পারবে সে নকল ব্রাহ্মণ। আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো বিষয়ই নয়। এর সমস্যা আমরা খুবই দ্রুত সমাধান করতে পারবো। আমরা খাচ্ছি, আর আপনি এরপরে ফলাফল দেখুন। এ কে? এ তো দেখছি দুইজনে সমানভাবে খেয়ে নিল। তাহলে কি করে বুঝবে এর মধ্যে আসল ব্রাহ্মণ কে? আমার তো মাথায় কোনো কাজ করছে না। তাহলে কি আমার সন্তান কে তা ঠিক মতো চিনতে পারবো না? আপনি আর একটা ভিত করুন। অনেক তো ভাবলাম, এবারে আপনি একটা কাজ করুন ভ্রাতমশাই, আপনি কিছু করুন। আপনার ঘরে আমি ভরসা দিলাম, আপনি করুন। আচ্ছা, এ, আমি ঠিকই করছি, সমস্যা না। আমি যা সমাধান করছি সমাধানে উত্তর খুব দ্রুত আসবে, আপনি কিছু ভাববেন না। আমার এই হাতের পট্টির ভেতরে যে প্রবেশ করে চলে আসতে পারবে সেই আসল ব্রাহ্মণ আমি মনে করব। তোমাদের মধ্যে প্রস্তুত হও, যে যাইতে পারবে তাকে আমি ব্রাহ্মণ বলবো। ভাই ভাই, আমি তো প্রবেশ করতে পারবো না। আমি কি দিয়ে কি করব? আমি তো তাহলে প্রমাণ করতে পারলাম না।
আমি পারবো মতো ভাষায় আমি ওর ভিতরে যেয়ে চলে আসতে পারবো। আমি একমাত্র প্রমাণ করতে পারবো আপনাকে যে আমি আসল ব্রাহ্মণ। আপনি কোনো কিছুই ভাববেন না। তাহলে পড়ার ভিতরে ঢোকো, দ্রুত ঢোকো। বন্ধ করলে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মুখ বন্ধ করলে কেন? এই তোমার আসল পুত্র, আর ওটা ছিল একজন দত্ত। তুমি যাও বুড়ি, একে নিয়ে চলে যাও।